কাঁটা না বন্ধুরা, হাড় হয়ে গেছে, হাড়। এমনি তো সময় পাই না, কারণ ব্লগিংয়ে সব থেকে বেশি কঠিন কাজ হচ্ছে এডিটিং। ঘন্টার পর ঘন্টা লেগে যায় এডিট করতে। তার ভিতরে একটু সময় করে জিম করি বাড়িতেই। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কোনো ঠিক নেই। ব্লগিংয়ে যাচ্ছি, তার সঙ্গে জিম, তার সঙ্গে এডিটিং, বিরাট প্রেশার এখন। এবার একটু শাওয়ার নেবো। চান টান করে এবার ব্লগে বেরোবো। জিম করার পরে চান করার কিন্তু একটা আলাদাই মজা, আরো ভালো হয় যদি পুকুরে একটু চান করতে পারতাম। এবার একটু বাজারে যাব, বাজার করে বৌদির ওখানে ডাইরেক্ট। চলে এসেছি রান্না করে, এবার ব্লগ শুরু করব। আজকে কিন্তু একটা স্পেশাল রেসিপি আছে। এই রেসিপিটা আগে কোনোদিন করিনি। এটা একটা দারুণ একটা মাছ, গাঙের মাছ। যখনই আসবো ওই কুকুরটা কীরকম করতে থাকে, কেউ একটা করতে থাকে এই কুকুরটা আমাকে দেখে। হ্যাঁ কী রে তোর, পরে কাটাকুটি পাবি, এখন কি রান্না শুরু হতে পারলো না। বন্ধুরা, মাটিতে যদি বাইক রাখো, ভারী বাইক তো ডেবে যেতে পারে। যার জন্য আমি কি করি দেখো, বাইকের স্ট্যান্ডের তলায় এরকম একটা পাথর মতো বা ইট মতো দিয়ে দেবে, ডেবে যাবে না, পড়বেও না বাইকটা। পিঠে ব্যাগ দেখো, সামনে ক্যামেরা ব্যাগ, বিরাট ভার। বাজার হয়ে গেছে। এটা স্পেশাল মাছ কিন্তু বন্ধুরা, দেখো, দেখতে থাকো ভিডিওটা। আজকে খুব দারুণ ভিডিও হতে চলেছে, জমে যাবে একদম। আর মাথায় দেখছো না রুমাল মতো দেওয়া আছে, মানে ভীষণ ঘাম হয় তো, যার জন্য রুমালটা দিয়ে তারপরে হেলমেটটা পরি। এরকম করবে, দেখবে হেলমেটে কোনো গন্ধ হবে না। ওই তো বৌদি আসছে। বৌদি কি হয়েছে? খালি পায়ে কাদার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, আজকে দারুণ একটা মাছ আছে, বেশ বড় সাইজের। ও ছাগলের দড়ি। ওয়েদারটাও দারুণ আছে আজকে। ও সকালে যখন জিম করছিলাম সাংঘাতিক গরম লাগছিল। গ্রামে দেখো ওয়েদারটা দেখো, এখানে আসলে যেতে ইচ্ছা করবে না। এই দেশি কচু দেখো, সবজি ও অভাব নেই, সবজি ভর্তি। এই দেখো একটা টিয়া পাখি, খুব বল বলে। কি নাম রেখেছো? টুনি। আচ্ছা, এই টুনি, টুনি, এই একটা দেশি। এগুলো সব লোনের মুরগি। ওই একটা, ওই দিকে একটা, এইসব লোন থেকে দিয়েছে দিদা। ও আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো লোনের? ও দুটো আমার কেনা। ও তা লোনের মুরগি কোনটা বলছিলে? এইগুলো কালোটা। এই দুটো সরকার থেকে হেল্প করে গ্রামগঞ্জে, টাকা পয়সা না দিয়ে মুরগি, ছাগল, গরু এগুলো দেয় সরকার থেকে। এরকম হয়, কারণ টাকা পয়সা দিলে অনেক সময় দেখা যাচ্ছে খরচ হয়ে গেল। বিশেষ করে এগুলো মা, কাকিমা, মাসিমা এদেরকে দেওয়া দিলে তারা এগুলো মানুষ করে, দিয়ে পরে বিক্রি করে, কিছু টাকা পয়সা আসে, সংসারে উন্নতি হয়, তার জন্য সরকার দেয়। এখন এই লোনের মুরগি বলছে মাসিমা, লোনের মুরগি আমি একটা করে খাওয়াবো, যে লোনের মুরগি কীরকম খেতে। ভালো আছে দাদা? এই দেখুন বন্ধুরা, আমার হাতে কত বড় একটা মাছ।
এই মাছটার নাম কানমাগুর মাছ। কানমাগুর মাছ দিয়ে আজকের একদম ঝাল ঝাল রেসিপি বানাবো, দেখতে থাকুন কিভাবে করি। মাছটা কেটে নিচ্ছি। ওদি গোপ হয়েছে তো? হ্যাঁ, গোপ তো থাকবে। এটা কানমাগুর, এটা হাইব্রিড মাগুর না। কানমাগুর হাইব্রিড মাগুরের মতন দেখতে। কানমাগুর একটু লম্বা হয়, হাইব্রিড মাগুর কিন্তু একটু বেটে মানে গোল গাল টাইপের। হ্যাঁ, একটু কষ্ট হবে। বড় মাছ। খাজা মাল বৌদি। একটা মাছ আমি কেটে 3 ভাগ করলাম, মাথাকে নিলে 4 ভাগ হবে। তাহলে বুঝতেই পারছেন কত বড় মাছ। আঁশ নেই। আঁশ নেই, দু সাইডে এই পাখনাগুলো কেটে নিচ্ছি। ও খাজা পিস বৌদি। হাইব্রিড মাগুর কিন্তু গতিয়ে দিতে পারে এই কান মাগুরের জায়গায়। কেন কেনার সময় দেখে নেবে হাইব্রিড মাগুর একটু গোলগাল হবে, ছোটোর উপরে একটু বেঁটে খাটো, ছোটোর উপরে বেশ গোলগাল চেহারা, যত বড়ই মাছ হোক। আর কান মাগুরটা কিন্তু একটু লম্বা মতো, দেখবে একটু লেজটা একটু লম্বা করে আছে বোয়াল মাছের মতো, ওটা হচ্ছে কান মাগুর। মা গো, এই তো কাটছে না। বৌদি তোমার বটি কিন্তু, বটিটা একটু ছোট। যে কোনো জিনিস সুন্দরভাবে করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। অনেকে মাছ কাটতে জানে না, আবার অনেকে এত সুন্দর মাছ কাটে দেখার মতো। আমার বটি ছোট হলে কি হবে দেখুন, আমার মাছ কাটা কিন্তু একদম দোকানের মতন হচ্ছে। মাথাটা দেখুন আমাদের দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে কারোর দিকে রাস করছে। আর দু হাত দিয়ে ধরতে হচ্ছে, মানে এতটাই বড় মাথাটা। সুরগুলো কেটে ফেলে দিতে হয়, প্রথমে কেটে দিচ্ছি সুর, নেবো না। এইটা ছবির সামনে দিলে ভালো, তাহলে গোটা সামনে। তোমার থাম্বনেলে দিয়ে দেবো বৌদি, এই ছবিটা থাকে না, ওটা থাম্বনেল বলে। এইটা তো আমার পক্ষে সম্ভব না দাদা। ফাটিয়ে দেবো আজকে এটা দিয়ে। বন্ধুরা, বৌদি একটু হার মেনে গেল, বাঁধিয়ে দিয়েছে মাথাটা। আমি দেখো নোড়া দিয়ে কি করছি, আস্তে আস্তে। সাবধান, আর একটু বাঁধিয়ে দাও। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, হাত কাটবে বৌদি, দাঁড়া। এই দেখো, ভিতরটা দেখি। এই তো ভেতরটা মাছ না মাংস মতো লাগে। হ্যাঁ, সে কালকে খাসির মাথা মতো। এই হলো ভেতরটা।
পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আসেনি, আছে কোথাও, দরজাটা দাও, পরে আমি দেখছি কোথায় আছে। লবণ দেওয়া হয়ে গেছে, হলুদ দিচ্ছি, ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখেছো, মাছগুলো সবসময় ঝাঁকিয়ে মাখিয়ে নেবে, হাত দিয়ে মাখালে দেখবে হাতে কাঁটা লাগতে পারে, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে, পুরো মাছ সব জায়গায় হলুদ নুন ঢুকে যাবে। তেল দিয়ে দিচ্ছি, গরম তেলে মাছ দিয়ে দিচ্ছি। জোরে দিলেই ফাটছে। বৌদি বাগা পিস কিন্তু আছে, পাকা পিস তো। বাগা বাগা, ও বাগা, বাগা ফাটছে, বাগা ফাটছে, বাগা ফাটছে। আপনার মাছ ভাজা করতে হবে না, কিন্তু বাড়িতে যদি দাদা আনতো করতে তো, তাহলে এই প্রথমবার রান্নাঘর ছেড়ে আমি বাইরে চলে গেছি, এমন মাছ এনেছে দাদা আজকে। মাছটা জীবন হেল করে দিয়েছে বন্ধুরা। মাছ ফাটার চোটে আমি রান্নাঘর ছেড়ে বাইরে চলে এসেছি। আচ্ছা, বৌদি বলছে যে মাছটার জন্য বৌদির জীবন হেল হয়ে গেছে। আচ্ছা, আমি না এনেছি, দাদা যদি আনতো তাহলে কি বৌদি রান্না করতো না? তোমরাই বলো বন্ধুরা। মাছ ফাটছে, সিম্পল, মাছের উপরে এটা ঢাকা দিয়ে দাও। দাও দেখি তোমার গায়ে কিরম তেল লাগে, দাও। আজকে আমার কড়াটা দিন তো, ওই কড়াই ভাজি, এটা জড়াবে বৌদি, জড়াবে। তুমি ঢেকে দাও একবার, দেখি আমার কথা একবার হোক, যদি না হয় তোমার কথা। কি মাছ আছে? এটা হচ্ছে মাগুর মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছটা এনেছি, মানে আমাদের হাইব্রিড মাগুর যেটা, এখন এই হাইব্রিড মাগুরের যে চামড়াটা, ওটার ভিতরে যখন তেল ঢোকে না, ফুলে যায়, ফুলে গিয়ে এরকম ফোড়া মতো হয়ে গিয়ে ফ্রাস করে ফেটে যায়। চামড়াটা যদি তোমরা পারো বাজারের থেকে একদম চামড়াটা ছাড়িয়ে নিয়ে চলে আসবে, দেখবে ফাটবে না। ওদি আর ফাটছে না তো? থালা চাপা দিয়েছি, থালার ভেতরে বোম ফাটছে। আমাদের লাইটিংটা কেমন হয়েছে? লাইটিংটাও ভালো হয়েছে, সিলিংয়ে লাইট লাগিয়ে দিই, ভালো আছে না? খুব ভালো হয়েছে। বসুন, দাঁড়িয়ে আছে। বসেন, না, বসেন, না, বেরিয়ে যাবে। বসেন। এখানে বেরিয়ে ও সাজেশনটা নিয়ে যেতে হবে। আমাদের সার্ভিস সেন্টারে এখন হচ্ছে নতুন কেন, ঠিক আছে, ঠিক করতে আনো, ওদের যেন গা নেই। তোমাদের যদি অসুবিধা থাকে ছালটা ফেলে দিতে পারো, যেটা আমি একটু আগে বললাম, কিন্তু ছালে কিন্তু চর্বি, আর চর্বিটা কিন্তু টেস্ট, এই জন্য ছালটা ফেলে দিলে টেস্টটাও কিন্তু একটু কমে যাবে। যে কোনো জিনিসে একটা সুবিধা, একটা দিক ভালো, একটা দিক খারাপ থাকে, সেটাকেই মানিয়ে নিতে হবে। মানিয়ে চলাই নামটাই তো জীবন, না? মাছ ভাজা বেশি কড়া করলে খেতে ভালো লাগবে না, আমি খুব কড়া করিনি, হালকা করে ভেজেছি, আবার খুব হালকাও ভাজিনি। দেখুন এরকম করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। খাজা পিস একদম। মাছ ভাজা ধীরে সুস্থে তুলতে হয়, বেশি করে তুলতে গেলে মাছটা ভেঙে যাবে, দাগাটা, সুন্দর দাগাটা একদম খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে, চচ্চড়ি হয়ে যাবে। মাছ খুব রিস্কি, তবে সাবধানতে মানে। হ্যাঁ, থালাটা দিন, চাপা দিয়ে দিই, যত ফাটবি ফাট। এবার বন্ধুরা, আমি ননস্টিকারে মাছ ভাজা করছিলাম, তা এত ফাটছে আর চারিদিকে তেল ছড়াছড়ি হচ্ছে, ছিটকে ছিটকে সব জায়গায় তেল লেগে গেছে। তো ননস্টিকারের কড়াটা বাদ দিয়ে একটা বড় অ্যালুমিনিয়ামের কড়া নিয়ে নিয়েছি, ওতেই আমি মাছ ভাজা করছি।
কাচ্চিঘানি সর্ষের তেলে রান্না, তার উপরে এই কাং মাগুর ফাটাফাটি হচ্ছে এত রান্নাঘরে, আর গরম হচ্ছে। বৌদি চলে গেছে ওই কোনায়, আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে এই কোনায়। আমরা উত্তর দক্ষিণ হয়ে গেছি, কিন্তু রান্না চলছে বন্ধুরা। একটু পরে ঝোলটা বসাবো। মাছ এত ফাটছে, আমি দুধ থেকে মাছ ভাজছি, কখনো রান্নাঘর থেকে উঠে যাচ্ছি, কখনো রান্নাঘরে এসে বসছি। একটা থালা নিয়েছি, এইটাই আমার ঢাল, সামনে দিয়েছি, দিয়ে এবার মাছ উল্টাবো। এই মাছ খুব ফাটে বন্ধুরা, খুব সাবধানে মাছ ভাজা করবেন। আর বাচ্চা থাকলে পাশে বসাবেন না, প্রচণ্ড মাছ ফাটে। দেখুন আমার রান্নাঘরটা নোংরা করে দিয়েছে, গ্যাস ট্যাস দেখুন কি নোংরা হয়ে গেছে তেল পড়ে পড়ে। তো প্লিজ আপনারা বাচ্চা নিয়ে পাশে বসবেন না মাছ ভাজার জন্য। বাকিগুলো মাছ ভাজা হয়ে গেছে, মিডিয়াম করে মাছ ভাজা করে নিয়েছি, বেশি কড়া করিনি আর একেবারে কাঁচাও করিনি। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, মাছটা প্রচুর ফাটে। তা একটু সাবধানের মান নেই, তো একটু দূরে দূরে থাকবেন বা থালা চাপা দিয়ে ভাজবেন। তেল গরম হয়ে গেছে, এক বাটি কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন কষে নিয়েছি, টমাটম কুচি দিয়ে দিচ্ছি। একটু সরে আসি বাবা, বড্ড দূরে চলে গেছে। কটা শুকনো গুঁড়ো মশলা নিয়েছি, এখানে আছে হলুদের গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো আছে, কালো গোলমরিচের গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। খাজা খাজা লাগছে একদম, পুরো খাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো সর পড়ে গেছে, এই দেখো সর পড়েছে, সর দুধে যেন সর পড়ে এরকম দেখো সর পড়েছে। ভালো রান্না হলে না এরকম হয়, একদম কাঁচের মতো ঝোল। বেশি মশলা টশলা দেওয়া না, কিন্তু যতটুকু দেওয়া হয়েছে। মাগুর মাছের কাঁটা না বন্ধুরা, হাড় হয়ে গেছে, হাড়। আজকে মাগুর মাছের পিসটা পুরো খাজা পিস।